আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। মালয়েশিয়াতে কোন কাজে কত বেতন বা কী আসে বিষয় এইরকম প্রশ্ন যদি আপনার মনে থাকে বা আপনার যদি চিন্তা ভাবনা যে মালয়েশিয়াতে আসবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকার হইব। অনেক কিছু জানতে পারবেন যা অনেকে বলবো না, কিন্তু আমি যেটা বলবো ভাই সেটা সত্যি কথা বলবো। কোনো লুকোচুরির মধ্যে কোনো কিছু নাই। তো যদি সম্পূর্ণ জিনিসটা বা সম্পূর্ণ ব্যাপারটা যদি জানতে চান, তাহলে পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিও দেখলে হয়তো বা আপনার অনেক কিছু জানা হইব। মালয়েশিয়াতে ভাই কাজের অভাব নেই ভাই, কাজ আর কাজ, যেটা সত্যি কথা। কিন্তু কাজ পাইতে হইলে আপনার অনেক কিছু মেনটেন করতে হয়। যেমন মনে করেন আপনি স্কিল্ড থাকতে হইব, আর নয়তো পরিচিত লোক থাকতে হইব। এই দুইটা জিনিস না থাকলে কাজ পাওয়া আসলে মুশকিল ভাই। প্রথমে বলি ভাই, যাদের কোনো কাজ জানা নাই তাদের জন্য তারা কি সব কাজ করতে পারবেন, বা যারা বিন্দুমাত্র ইংলিশে জানা নাই তারা কী সব কাজ করতে পারবেন সেগুলো দেওয়া শুরু করি। ধীরে ধীরে স্কিল্ড ওয়ার্কারের দিকেও যাবো। তো প্রথমে যে কাজ আছে, যেগুলো মনে করেন যে ফ্যাক্টরি কাজের জন্য আপনার কোনো কিছু জানার প্রয়োজন নাই, শুধু আসবেন আর কাজ করবেন, বাস। আর এতে আর কোনো সিন নাই। 10 থেকে 12 ঘন্টা কাজ। কোনো কোনো ফ্যাক্টরিতে আপনার এই ওভারটাইম দেয়, আবার কোনো কোনো ফ্যাক্টরিতে ওভারটাইম দেয় না। তো বেসিক স্যালারি 1700 টাকা থেকে শুরু, মানে এটা সর্বনিম্ন বেতন। কারণ 1700 টাকার থেকে আপনি 2500 রিঙ্গিতের মধ্যে কামাই করতে পারবেন ভাই, মিলেয়া টিলেয়া। আর এতে কোনো থাকা বা খাওয়ার কোনো সিন নাই, এরা দেয় না। ফ্যাক্টরিতে কাজ করলে এগুলো দেয় না। কিছু কিছু কোম্পানি দেয়, কিছু কিছু কোম্পানি দেয় না ভাই। আর সেকেন্ড যে কাজটা আছে সেটা হচ্ছে আপনার সুপার শপের কাজ। এই সুপার শপে কাজ করতে হলেও আপনার কোনো স্কিলের দরকার নাই। খুবই সাধারণ কাজ। 10 থেকে 12 ঘন্টা কাজ হয়, ওভার টাইম দেয় কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় দেয় না। তো বেতন হইব আপনার 2200 থেকে 2500 রিঙ্গিত। ওভার টাইম নিয়ে সব কিছু নিয়ে হয়তো বা 2800 রিঙ্গিত পর্যন্ত কামাই করতে পারবেন আল্লাহ যদি চায়। খাবার দেয় না, তবে থাকার জায়গা দেয় বেশিরভাগ জায়গাতেই। আর এইগুলোতে কোনো কোনো কিছুই জানার দরকার নেই, না ইংলিশ জানা দরকার, না স্কিল, কোনো কিছুই দরকার নেই। একদম মানে সাদা সিধা কাজ। আর তারপরে যে কাজটা আছে সেটা হচ্ছে আপনার ক্লিনারি কাজ। ক্লিনারির কাজেও কোনো স্কিলের দরকার নাই, কোনো ইংলিশ জানা দরকার নাই, কোনো কিছুই জানার দরকার নাই। ক্লিনারি কাজ বেসিক্যালি হয় আপনার হসপিটালে, হয় আপনার শপিং মলে, এয়ারপোর্টে। তবে বেশিরভাগই শপিং মলেই আপনার কাজ হইব। এয়ারপোর্টে বা হসপিটালে কাজ করতে হলে অনেক লিঙ্ক আপ থাকা লাগে, ঠিক আছে? তো এগুলোর জন্য কোনো ইংলিশে জানার দরকার নাই, কোনো স্কিলটা জানার দরকার নাই। 12 ঘন্টা কাজ, 2200 থেকে 2500 রিঙ্গিত স্যালারি। তবে কি এখানে খুব আরামদায়ক কাজ, আরামে কাজ করতে পারবেন। তবে মাথায় রাখেন, যেখানে আপনার ক্লিনারি কাজ করেন আপনার টয়লেট ধুতে হইব। তো এই জিনিসটা মাথায় রাখেন। এই কাজের জন্য কোনো স্কিলের দরকার নাই। আর এখন যে কাজটার কথা বলবো, এটা কোনো স্কিলের দরকার নাই, বাট ইংলিশ জানতে হইব। সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট বা হোটেলে। হোটেলে অনেক ধরনের কাজ হয়, যেমন তার মধ্যে আছে ব্রেকফাস্ট অ্যাটেন্ডেন্স। এটার মধ্যে 100% ইংলিশ জানা লাগবে। হাউসকিপিংয়ে ইংলিশ মোটামুটি জানলেও চলে, না জানলেও চলে। তবে যদি ইংলিশ জানেন তাহলে টাকা কামাইতে পারবেন, কারণ টিপস কামাইতে পারবেন আপনি। এর সাথে সাথে আছে রানার কাজটা হইতেছে এরকম যে, মনে করেন একটা গেস্ট একটা রুম থেকে বললো যে আমার একটা তাওয়াল লাগবো। ওই কথাটা সে বলবো আপনার ফ্রন্ট ডেস্ক থেকে আপনারে ওয়াকি টকিতে বলে দিব যে ওই রুমে যাও, ওই রুমে যে তাওয়াল দিয়ে। তো আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে ওই টাইমে আপনি হয়তো 5-10 টাকা পাইতে পারেন। ব্রেকফাস্ট অ্যাটেন্ডেন্স যেটা, সেটাতে আপনারা মনে করেন যে থাকার জায়গা দেয় না, তবে খাবারের ব্যবস্থা হয়ে যায়। কারণ সকালবেলা আপনি খাবার নিয়ে যেহেতু লাড়াচাড়া করবেন, আপনার খাবারের ব্যবস্থা হয়ে যাব। আর হইতেছে রানার আর হাউসকিপিংয়ের, এই দুইটার জন্য খাবার দেয় কিন্তু থাকার জায়গা দেয় না। কোনো কোনো জায়গায় কোনো কোনো কোম্পানি বা কোনো কোনো এজেন্ট খাবারের জায়গা দেয়, আর থাকাও দেয়। খাবারও দেয়, থাকাও দেয়। এটা ডিপেন্ড করে আসলে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি দুইটাই পাবেন, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে কিছুই পাবেন না। এইটা লোক বড় কথা।
আর হোটেলে কাজ করলে আপনার এই টিপস পাবেন, সব কিছু মিলা টিলা ভালোই যে বললে দিলে স্টার্টিং স্যালারি 2200 থেকে 2500 রিঙ্গিতের মধ্যে পাবেন। আর টিপস পাবেন ভাই, টিপস পাওয়া যাবে অনেক, আলহামদুলিল্লাহ ব্যাপক টিপস পাবেন। আর রেস্টুরেন্টে কাজ করতে হলে অবশ্যই আপনার ইংলিশ থাকা লাগবে। ইংলিশ ছাড়া আপনি কাজ করতে পারবেন না, কারণ ইংলিশ ছাড়া আপনি অর্ডার নিতে পারবেন না। গেস্ট আপনারা কী বলতেছে আপনি ওইটা বুঝবেন না, আবার আপনি কী বলতেছেন গেস্টে ওইটাও বোঝা যাবে না। কিন্তু যারা রেস্টুরেন্টে কাজ করে তাদেরকে খাবার দেওয়া হয় প্লাস থাকার জায়গাও দেওয়া হয়, কিন্তু এটাতে 100% আপনার ইংলিশ জানা থাকা লাগবে যদি আপনি ফ্লোরে কাজ করেন, মানে অ্যাজ এ ওয়েটার কাজ করেন। আর যদি মনে করেন অ্যাজ এ ডিশ ওয়াশার কাজ করেন তাহলে আপনি ইংলিশে জানার দরকার নেই, কারণ আপনি শুধু ওই থালা বাসন ধুইবেন, হাঁড়ি বান্ডি এগুলো ধুইবেন, এগুলো জানার জন্য ধোয়ার জন্য ইংলিশে জানার কোনো প্রয়োজন নাই। তবে স্যালারি স্টার্টিং স্যালারি 2000 টাকা 2200 টাকা থেকে শুরু হইব, 2500 টাকার মধ্যে মনে করেন যে রেঞ্জে থাকবে। আর ওই টিপস যা পাইবেন ভাই। আর কনস্ট্রাকশন কাজের জন্য আপনার ইংলিশ জানার দরকার নাই, স্কিলেরও দরকার নাই। যদি আপনি নর্মাল কনস্ট্রাকশনে কাজ করেন, যেমন মনে করেন ঝাড়ু টাড়ি দেওয়া, পয় পরিষ্কার করা, বা আরেকজনের হেল্পিং করা, হেল্পার হিসেবে কাজ করা, ওই হিসাব কাজ করলে মনে করেন যে আপনার ইংলিশ বা কাজ দুইটার একটাও জানার দরকার নেই, এমনিতে আপনি চলে যেতে পারবেন। বেসিক স্যালারি মনে করেন যে 2200 টাকা থেকে শুরু হইব, ওভারটাইম টোভারটাইম নিয়ে হয়তো 2800-3000 টাকার মধ্যে পড়বো। কিন্তু এই কাজে পরিশ্রম অনেক ভাই, পরিশ্রম হইলেও কাজে মজা আছে, আপনি অনেক ব্রেক পাবেন আর কি কাজের মধ্যে, কিন্তু কাজে পরিশ্রম আছে। যদি শারীরিকভাবে যদি আপনি শক্তিশালী হন তাহলে আপনার জন্য এই কাজটা খুবই ভালো হইব। একটা সময় যে আপনি ব্যাপক পরিমাণে টাকা কামাই করতে পারবেন ভাই। কনস্ট্রাকশন কাজে কোনো থাকা বা খানা দুইটার একটা কোনোটাই দেওয়া হয় না, ক্ষেত্র বিশেষে দেওয়া হয়। যেমন মনে করেন সাব কন্ট্রাক্ট নিলেন, 2 দিন বা 3 দিনের জন্য কাজ করবেন, কোনো কিছু ভাঙ্গা দিবেন বা কোনো কিছু করবেন, তখন হয়তো বা দিতে পারে, কিন্তু বেসিক্যালি দেয় না কোনো কিছুই, না থাকা দেয় না খানা দেয়, সব কিছু আপনার উপরে। বেসিক্যালি এই কাজগুলাই বাংলাদেশিরা বেশি করে থাকে, যারা আর কি মনে করেন যে কোনো দক্ষতা নাই, কাজ জানা নাই, এইসব লাইনে আপনার কাজ করতে হইব। আর যদি আপনি মনে করেন মোটামুটি ইংলিশ বলতে পারেন, জানেন, বোঝেন, তাহলে মনে করেন রেস্টুরেন্ট বা হোটেলে কাজ করতে পারবেন। ওইখানে কাজ করলে মনে করেন আরাম, টাকাও কামাই করা যায়, একটু রিল্যাক্সে থাকা যায় আর কি ভাই। আর এইবার বলি যারা হাতের কাজ জানে, প্রথম কথা হইলো যারা কাজ জানে তাদের সম্মানটা দেওয়া হইলো অন্যরকমভাবে। প্রথম মানে কাজের প্রথম দিন থেকেই মনে করেন আপনার একটা রেসপেক্ট থাকবো। আপনার কাজ চলে যাওয়ার বা কেউ আপনার কাজের থেকে ভাগাই দিব এরকমটা হওয়ার চান্স খুব কম, যেহেতু আপনি কাজ জানেন, আপনি স্কিল্ড ওয়ার্কার, তো ওই হিসাবে মনে করেন আপনারা খুব ভালোই থাকবেন। এখন বলি যে কি কি কাজ শিখা আসা উচিত, বা যেসব কাজগুলো জানা থাকলে আপনি মোটামুটি আল্লাহর রহমতে ভালো অবস্থায় থাকতে পারবেন, মোটামুটি ভালো টাকা কামাই করতে পারবেন। ইলেকট্রিশিয়ান ভাই, ইলেকট্রিশিয়ান মনে করেন এই সারা দুনিয়া মনে করেন না খায়া থাকতে পারে, কিন্তু যারা ইলেকট্রিকের কাজ জানে এরা মনে করেন জীবনে না খায়া থাকবো না। সো ইলেকট্রিশিয়ান যারা আছেন বা ইলেকট্রিকের কাজ যারা জানেন তারা বিদেশে আসতে পারেন, ভালো অবস্থানে থাকবেন, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। স্টার্টিং স্যালারি মনে করেন 2500 রিঙ্গিত থেকে শুরু হইব, তারপরে মনে করেন ওভারটাইম মিলে এমনি এমনি করে মনে করেন 4000 রিঙ্গিত 4500 রিঙ্গিত মনে করেন যে কামাই করতে পারবেন। আর একটা সম্মান আছে, একটা সম্মান পাবেন। আর যদি কোনো প্রাইভেট কোম্পানিতে বা কোনো কোম্পানিতে যদি কাজ করেন, ও হিসাবে হয়তো বা থাকা খানা আপনারা দিব, কিন্তু যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করেন তো ওই হিসাবে এই থাকা খানা দিবে না, এটা হিসাব করে আপনাদের নিতে হইব। তারপর আছে এসির কাজ। এসির কাজও যদি মনে করেন যে পারেন, যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করেন তাহলে মনে করেন 2500 থেকে 3000 রিঙ্গিত মনে করেন কামাই করতে পারবেন। ওভারটাইম হইলে মনে করেন 4000 4500 রিঙ্গিত কামাই করতে পারবেন। আর এটা তো যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করেন তাহলে মনে করেন যে থাকা বা খানা কোনো কিছুই পাবেন না। যদি কোনো কোম্পানিতে কাজ করেন তাহলে হয়তো বা
পাবেন, থাকা বা খানা পাবেন। আর একটা কাজ হইতেছে ওয়েল্ডার। ওয়েল্ডারের কাজ যদি আপনার জানা থাকে, আলহামদুলিল্লাহ আপনিও ভালো টাকা কামাই করতে পারবেন। কনস্ট্রাকশন সেক্টরের কাজ এটা। স্টার্টিং স্যালারি 2500 থেকে 3000 ধরে নিতে পারেন। আর ওভারটাইম সব কিছু নিয়ে টিয়া হয়তো বা 4000 রিঙ্গিত কামাইতে পারবেন, কিন্তু এর বেশি কামাই করাও সম্ভব যদি মনে করেন আপনি স্মার্ট হন, তাহলে মনে করেন এর সাথে বেশি কামাই করতে পারবেন ভাই। সেম কনস্ট্রাকশন লাইনের কাজ সেহেতু আপনার থাকা বা খানা কোনো কিছু দেওয়া হইব না, আপনারটা আপনারই করতে হইব। আর একটা কাজ আছে ড্রাইভিং অবশ্যই প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা নারীর শেখা উচিত। ড্রাইভিংয়েও খুব আরামদায়ক কাজ, আরামেই থাকতে পারবেন। ড্রাইভিংয়ের কাজেও মনে করেন 2500 রিঙ্গিত থেকে কাজ শুরু হইব, 12 ঘন্টা কাজ হইব। আর ওভারটাইম বা আপনার কোম্পানি হিসাব করে বা কোন গাড়ি আপনার চালাইতেছেন ওই হিসাব করে মনে করেন আপনার বেতন 3500, 4000, 4500 রিঙ্গিত মনে করেন হইতে পারে। আর এই যতগুলা কাজ বলছি সবগুলা কাজের থেকে সবচেয়ে ক্লাসিক দামি একটা কাজ হইতেছে শেফের কাজ। যদি শেফের কাজটা শিখে আসতে পারেন ভাই, তাহলে ভাই সেই লেভেলের ভাই ইজ্জত আছে, টাকাও আছে সেই লেভেলের। শেফ এখন আপনি কী কাজ শিখবেন? শেফের মনে করেন ওয়েস্টার্ন ফুড শিখতে পারেন, অ্যারাবিয়ান শিখতে পারেন, ইতালিয়ান ফুড শিখতে পারেন, অথবা পিৎজা বানানো শিখতে পারেন। এক কথা শেফের কাজটা যদি শিখে আসেন তাহলে মনে করেন প্রথম দিন থেকেই মনে করেন আপনার ইজ্জত সেই লেভেলের ইজ্জত। স্টার্টিং স্যালারি যদি আপনি কাজ জানেন পুরাপুরি, তাহলে তো মনে করেন স্টার্টিং স্যালারি 2800-3000 টাকা হইবই। যদি 2800-3000 নাও দেয়, 2800 টাকা দিবেই। আর 2800-3000 টাকা দিলেও এদেরকে আবার কি হয়, ওই থাকা খানা যেহেতু ফ্রি দেয়, তো ওই হিসাবে মনে করেন যে পুরো টাকাটাই থেকে যায়। আর কিছুদিন গেলেই মনে করেন যদি আপনি একটু স্মার্ট হন, তাহলে আপনি ডিমান্ড করতে পারেন যে ভাই আমার 2800-3000 টাকা পোষাইতেছে না, তুমি আমার ভাই আরও 500 বা 700 টাকা বাড়াই দাও। যদি ও বলে যে না বাড়াই দিতে পারবো না, তখন আপনি ওই চাকরি ছাইরা মনে করেন যে অন্য জায়গায় অ্যাপ্লাই করলে আপনার মনে করেন 500-700 রিঙ্গিত বাইরে যাব। তো ওই হিসাবে মনে করেন শেফের কাজটা খুবই ক্লাসিক একটা কাজ, সেই লেভেলের সম্মান আছে ভাই। মোটামুটি সব কিছু খুইলা টেলে একবারে মুখে খাওয়াই দিলাম, বুঝানোন। এখন আপনি কোন ভিসায় অ্যাপ্লাই করবেন বা কী কাজটা শিখবেন ওটা আপনার উপরে। আর যদি মনে করেন যে আপনি পুরো বেলকা হন, মানে অকজমাল, তাইলে মনে করেন অ্যাটলিস্ট আপনি ইংলিশটা শিখেন, যাতে মালয়েশিয়াতে আইসা মনে করেন বার, রেস্টুরেন্ট, ক্লাবে হয়তো কাজ করতে পারবেন। কিন্তু ক্লাব, বার, রেস্টুরেন্টে আমি কাজের যেগুলোতে আর কি মদ বেচে, ওগুলোতে কাজ না করে ভালো, কিন্তু ওগুলোতে বেতন ভালো, ইনকাম আসলে অনেক। কিন্তু তারপরও যদি মনে করেন যে আপনার মানে কোনো কিছু আপনি জানেন না, তাহলে মনে করেন যে ভাই ইংলিশটা শিখেন। ইংলিশটা শিখে আসলে মনে করেন কিছু কইরা খাইতে পারবেন ভাই, একটা ভালো একটা পজিশনে যেতে পারবেন, একটা সম্মান পাবেন। আর এবার আসি ভাই ভিসা নিয়া। কেউ যদি বলে আপনারা যে ভাই আমি ফ্রি ভিসা আপনারা নিয়ে যেতেছি, ভাই ফ্রি ভিসা বলতে দুনিয়াতে কোনো কিছু নাই। ফ্রি ভিসা মানে হইতেছে একদম সোজা কথা বলি, ফ্রি ভিসা মানে হইতেছে যে ভাই তোরা নিয়ে আসবো, নিয়ে আসা ভাই তোরা ছেড়ে দিব, এরপরে তোরটা তুই করবি। ওই ফ্রি ভিসা না পাবেন আপনার কোম্পানি, না পাবেন রোম, না পাবেন কাজের সিকিউরিটি, কোনো কিছু নাই। ফ্রি ভিসা হইল এটা ভাই, মানে তোরা আমি নিয়ে এসে তোরা ছেড়ে দিছি, তুই এবার কই যাবি, কী খাবি, কই কাজ করবি, এটা তোর ব্যাপার, সব কিছু তোর উপরে ভাই, আমার কিছু নাই। বছর শেষ হইব, ভিসা শেষ হয়ে যাব, রিনিউ করতে হইব, আমার কাছে আবি, আমি তোর পাসপোর্ট দিবি আমার কাছে, আমি তোর ভিসা রিনিউ করে দিব, আমি তোর থেকে 1000-1200 টাকা বেশি নিবো, ওইটা খাইয়ে আমি আমার পরিবারের বাঁচাবো, আর আমি তোরা দেওয়া ব্যবসা করবো। এটা হইল ফ্রি ভিসা। আর কলিং ভিসার এখনও কোনো খুলে নাই ভাই, আর মনে হয় না কলিং ভিসা খুলবো। এখন যদি মনে করেন কেউ টাকা পয়সা দিয়া দেন, লেনদেন করেন, তাহলে ভাই নিজের রড নিজে ঠিক করে রাখছেন নেওয়ার লিগা, তো ওটা যদি রড আপনি যদি নিতে ভালো লাগে আপনার, তাহলে আপনি নিজের রড নিজে নেবেন। এখন তার আপনাকে বাঁচিয়ে রাখতে পারবো না, তো ওই হিসাবেই মনে করেন এইগুলো চিন্তা ভাবনা করেই যা ডিসিশন নেওয়ার ডিসিশন নিয়েন, কিন্তু টাকা কাউরে দিয়েন না। কলিং ভিসা এখনও খোলে নাই,
আর মালয়েশিয়াতে আসার আগে অবশ্যই 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 কিছু না কিছু শিখাইছেন, যাতে করে মনে করেন নিজে নিজের ফ্যামিলিরে বাঁচতে পারেন। যাই হোক, ভিডিও আর লম্বা করবো না, একদম শর্টকাটের মধ্যে সব কিছু বলে দিছি। যদি আরও ডিটেলসে চান যে ভাই কোন কাজে কীরকম কাজ বা কী করতে হয় না করতে হয়, এগুলো যদি জানতে চান তাহলে আমার কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই যে এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওতে আমি বলছি আপনার আর্টিকেল 3 ভিসার আপডেট কী হইতে পারে না হইতে পারে, আমি একটা ধারণা নিছি। আর এই ভিডিওটা দেখতে পারেন যে আমার এই ভিডিওটা দেখতে পারেন যে কেন মালয়েশিয়া ইউরোপের থেকে ভালো। যদিও ভিডিওটা একদম পুরো সার্কাজম স্টাইলে বুঝে নিতে পারবেন। ভিডিও আর লম্বা করবো না। যদি কোনো প্রশ্ন থাকে ভিসা সংক্রান্ত, কাজের সংক্রান্ত বা কোনো কিছু সংক্রান্ত, তাহলে বলতে পারেন, কমেন্ট করতে পারেন। যথাসাধ্য চেষ্টা করবো উত্তর দেওয়ার। আর আমি কোনো দালাল না ভাই, আমি কোনো এজেন্ট না, আমিও আপনাদের মতো একজন কামলা, কাজ করে রাখাই। এই পর্যন্তই ভাই। তো কমেন্ট করে জানাতে পারেন ভাই যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম।